আমাদের অনুভূতি এক কথায় ফাইন 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 ইনশাল্লাহ। তারপরে আমরা 18 বছর অপেক্ষা করছি তার জন্য। আমার লিডারের উপরে অনেক অত্যাচার গেছে ভাই, অনেক অত্যাচার গেছে। সেই 18 বছর নির্বাচনের প্রথম নির্বাচন উনি যখন করছে, উনি যখন বিজয় হয়েছে, সেই পালিয়ে যাওয়া ম্যাডাম আমাদের, সে পালিয়ে যাওয়া ম্যাডাম। তার বাচ্চা, কোনো মা যেতে পারে না সন্তান রেখে, কিন্তু শেখ হাসিনা চলে গেছেন তাদের সন্তানদেরকে, তাদের রাজনৈতিক। কিন্তু আমাদের মা যায়নি। আমাদের মা এত অসুস্থ ছিল, আপনারা জানেন, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে মুমূর্ষু অবস্থায় ছিল। কই, আমাদের মা দেশ পরিত্যাগ করেন নাই। সে বলছেন আমার জনগণ আছে, আমার দেশ আছে, আমার মাটি মানুষ আছে, আমি বিদেশে চিকিৎসা করাবো না। এখানেই দেখেন ফ্যাসিস্ট সরকারের সাথে কি কি আছে আর আমার মায়ের সাথে কি আছে, এটা হলো আপনার তফাৎ একটা দেখছেন মিডিয়ার মাধ্যমে। আর আমি চাচ্ছি আমার মা সুস্থ হয়ে যাক, তার কারণ বাংলাদেশে এসে সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুক। একটা নির্বাচনের পরিবেশ যদি তৈরি হয়, আর আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো নির্বাচন দিবেন না, এমন কথা মনের ভুলেও মাথায় নিয়ে আসবেন না, আপনাদের মাথা থাকবে না ইনশাল্লাহ। আমার অনুভূতি খুব ভালো, খুব 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 এত এনজয় করতেছি, এত ভালো লাগতেছে আমার, যে আমার নেতা বাংলাদেশে আসছেন। 18 বছর পরে আমার নেতাকে দেখবো, আমার নেতা আসবেন। আমার মনের ইচ্ছা আমি বুঝাইতে পারবো না আপনাকে, যে কত আনন্দ উপভোগ করছি। আমার শুধু আমি একা না, আমার দল বল নির্বিশেষে আমার দুমকি উপজেলা, পটুয়াখালী জেলা দুমকি উপজেলার সমস্ত নেতাকর্মী, 50,000 লোক আমাদের বাজেটে। পটুয়াখালী উপজেলা থেকে 50,000 লোক এখানে জমায়েত হবে ইনশাল্লাহ, এবং তার সবাই এত আনন্দ মুহূর্ত কাটাইতেছে। আমি ওখানে যখন নেমে গেছি সিএনজি থেকে, ওখান থেকে মিছিল দিয়ে ঢুকছি এখানে, আমার খুব ভালো লাগতেছে। শুধু তারেক রহমান বলতে ইচ্ছা করছে। আসমানের চান তারেক রহমান। আমি তাকে বলবো, লিডার, আপনার কাছে একটা অনুরোধ, আমাদের ভোটাধিকারকে আপনি ফিরিয়ে দিন। এইটা থাকবে তার কাছে আমার প্রথম চাওয়া, প্রথম পাওয়া। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশে সুন্দর করে সুষ্ঠুভাবে একটা দেশ গঠন করুক। মানুষের কথা বলার অধিকার আছে, মানুষের চিকিৎসার অধিকার আছে, সমস্ত কিছু বাংলাদেশের নাগরিক হিসেবে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের নাগরিকরা। আর চাই না বাংলাদেশের নাগরিকরা আরো বঞ্চিত হোক। লিডার, আপনি 31 দফা যে ম্যাডাম, এই লিডার কিছুদিন আগে আমার কলেজে প্রোগ্রাম হয়েছে 31 দফার, আমি চিফ ছিলাম, আমি চাকরি করি ওখানে। কিন্তু 31 দফা বাস্তবায়নের জন্য লিডারের সাথে আমাদের যে সহযোগিতা দরকার, আমরা সেই সহযোগিতা তার সাথে সার্বক্ষণিক করব, মনে প্রাণে। লিডারের সহযোগিতা আমরা করব। ছোট ছোট সহযোগিতা বড় লাগে, বড় সহযোগিতা। আমরা যে ভোটার হিসেবে নগণ্য একজন কর্মী, আমি বিএনপির নগণ্য একজন কর্মী। আমি চাচ্ছি যাতে করে লিডার ভোটের পরিবেশটা, অন্তত পক্ষে আর কিছু দরকার নেই আমাদের, প্রথম লিডার ভোটের পরিবেশটা তৈরি করে দিক। ভোটে মানুষ ভোট দেখ, পাবলিক জানুক আমার ভোটার আইডি কার্ড আছে, আমি ভোট দিতে পারছি না। অনেকের কাছে শুনছি ভোটছে গ্রামে ঢোকার পরে, যে ভাই আমি ভোটার আইডি কার্ড বানাইছি, কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি না। বয়স হচ্ছে কত, 18 বছর তো ভোটার, 30, 35, এখন পর্যন্ত ভোট দিতে পারি না। অনেক নতুন ইয়াং ভোটার আছে, তাদের কত উৎসাহ আমাদের এলাকায়। সবে আমি এরকম দেখছি, আমাদের এলাকার নতুন ভোটারদের উৎসাহ, আগ্রহ, আমরা ভোট দিব। সেই আগ্রহটা, সেই খুশিটা, সেই আনন্দ আমাদের নির্ধারণ করতে পারে। সর্বোপরি তার প্রতি আমার দোয়া থাকবে, সেখানে সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন আমাদের মাঝে ফিরে। আর মায়ের জন্য দোয়া থাকে, মাকে হায়াতে শেফা দান করুক আল্লাহ রাব্বুল আলামিন।